আচ্ছা, পশ্চিমবঙ্গে তো অত কলকারখানা নেই, তাহলে পরিবেশ দূষণ হচ্ছে কিভাবে? প্রহ্লাদ মাইতি একে বিষাক্ত ছেলে, বাংলা ইউটিউব কমিউনিটির থার্ড লার্জেস্ট রোস্ট ভিডিও ক্রিয়েটার, তাকে নিয়ে আজ পুরো কমিউনিটি উঠে পড়ে লেগেছে। বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে, বিষাক্ত ছেলে। বাট কেন? কিসের এত বিক্ষোভ, কিসের এত ক্রিটিসিজম? বলবো, সব কথাই আজ বলবো। তার আগে আমাদের চোখের উপর যে বিষাক্ত সানগ্লাসটা পরা আছে সেটা সরিয়ে দিই। শোনো, আজ থেকে প্রায় 14 বছর আগে যদি বিহারের সাথে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হারের তুলনা করি, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া 2001 থেকে 11 সালের মধ্যে পশ্চিমবঙ্গে 7.62% বেড়েছে, সেখানে বিহারের বেড়েছে 14.8। আবার 2017 সালের এনএসও এর সার্ভে অনুযায়ী সেটা বেড়ে হয়েছে 23.9, সেখানে ওয়েস্ট বেঙ্গলের মাত্র 4.24%। এখন আর সার্ভে হয়নি, নয়তো বিহার এডুকেশনের দিক থেকে অনেক উন্নতি করেছে। এবার তোমার মাথায় আসতে পারে বিহারের পপুলেশনটা বেশি তাই পার্সেন্টেজটাও বেশি। চিল ব্রো, তোমার ভাই হাওয়াবাজিতে কোনো কথা বলে না, প্রপার রিসার্চ করে বলছি। পশ্চিমবঙ্গ কোনো কম যায় না, বিহারের পরেই আছে। লাস্ট কয়েক বছরে বিহার থেকে কতগুলো আইএস আইপিএস অফিসার হয়েছে বলো, আর পশ্চিমবঙ্গে কতগুলো আমেরিকান দাদা নন্দিনী দিদি বাচ্চার বিরিয়ানি, 2 বোনের বিরিয়ানি গ্রাজুয়েট চাওয়ালা হয়েছে বলো। এবার বুঝতে পারছো আমি কেন বললাম আমাদের চোখের উপর বিষাক্ত চশমা পরা? আর এই চশমাটা পরিয়েছে আমাদের রাজ্যের এডুকেশন সিস্টেম এবং পলিটিক্স, যার ফলে অশিক্ষিতার হার টিএমসির প্রকল্পের মতো বেড়েই চলেছে, কমে আর না। তার প্রমাণ তুমি বৌদিবাজ ইউটিউবার গুলোর ভিডিওর কমেন্ট বক্স খুললেই দেখতে পাবে। পশ্চিমবঙ্গে যে পরিমাণে অশিক্ষিত আছে, পাকিস্তান দেশটাতে সেই পরিমাণ লোক নেই। মানে আমি মানছি অশিক্ষিত, তাহলে এত তার উপর আবার বিষাক্ত ছেলের মতো বিষাক্ত ইনফ্লুয়েন্সার, মানে যাকে বলে আগুনের পর কেরাসিন তেল ঢালার মতো অবস্থা। তোমাদের একটা ভালো উদাহরণ দিয়ে শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো আমি একটা দোকান খুলেছি যেটা কেউ জানে না, স্থানীয় কয়েকজন ছাড়া। এদিকে বিষাক্ত ছেলে কোনো কারণে জানতে পেরে যায়, আর তার কাছে আছে একটা বড় সড়ো ফ্রেন্ড জোন বা বন্ধুত্বের গ্রুপ। সে এখন তাদের সবাইকে আমার দোকানে নিয়ে আসে, যার ফলে দোকানে সেল বেশি হয় এবং আরো বেশি পপুলারিটি বাড়ে। এই কাজটাই সে তার ইউটিউব চ্যানেলে করছে। ফেসবুক ইউটিউব থেকে কিছু আবাল মহিলার হাফ নিউডিটি ভিডিও তুলে, সাথে কিছু বডি পার্ট অবজেক্টিফাই করে বালগার বালগার কথা, কিছু বহু পুরনো ব্রিটিশ আমলে ব্যান হয়ে যাওয়া অ্যাডাল্ট জোকস, আর কিছু স্পাইসি মিনিংলেস পাঞ্চ লাইন এডিট করে রি-আপলোড করছে। আবার যেন রাস্তাঘাটে শুরু করে দিও না, ভাদ্র মাস আসতে দেরি আছে। হ্যাঁ ঠিকই ভেবেছো, এও ব্লগের নামে পানু বানায়। ইস শালা, মামুনি তো মুখে নিতে একদম এক্সপার্ট। সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আর চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। মিয়া খালিফা চ্যানেল দিলেও মনে এরকম আওয়াজ বেরোয় না। সেটা দেখার পরে যে পাতা ছেলে বান্টু থেকে তেল বেরিয়ে গেল, তা তোমরা ধরতেই পারবে না। ওদের কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, 2 হাত দিয়ে ধরতে হবে। আমি বলবো না যে তার মাথাটা হাঁটুর নিচে, কারণ দাদাই আমাদের মাথা কাটিয়ে স্ক্রিপ্ট লেখে, যে মাথার ভিতর জেনারেল নলেজ টুকুও নেই। আইকিউ লেভেল এতটা নিচে যে সাবমার্শাল তৈরি করলে জলের লেয়ার পেয়ে যায়, বাট বিষাক্ত ছেলের কমন সেন্স খুঁজে পাওয়া যায় না। সে বলে এইসব ভিডিও আমি মানুষকে হাসানোর জন্য বানাই। পাড়ার বয়স্ক চাকরিজীবী মানুষ তার ভিডিও দেখে প্রশংসা করে। এমনকি আমি যখন রাস্তাঘাটে বেরোই সন্ধ্যাবেলায়, তখন অনেক মধ্যবয়স্ক চাকরিজীবী আঙ্কেল আন্টিরা আমাকে নিয়ে অনেক প্রশংসা করে। এই ধরনের কার্যকলাপ যদি হাসি মজার বিষয় হয়, তাহলে বড় বড় রিয়েলিটি শো যেমন কপিল শর্মা শোতে সুন্দরী সুন্দরী মেয়েদের ইনভাইট করে তাদের বডি পার্ট অবজেক্টিফাই করে বালকার জোকস করা হতো। সে আবার হিন্দি কমিউনিটির সাথে নিজেকে কম্পেয়ার করে। আরে আমাদের ইন্ডিয়ার টপ ক্রিয়েটর ক্যারি মিনাটি যে রোস্টিং করে এসেছে, রোস্টিংই করে, তার কথাবার্তা শুনলে না তোমার কান দিয়ে রক্ত বেরোবে। আর ও যদি বাংলা বুঝতো না, তাহলে তোমাদের মতো ক্রিয়েটরদের পেছন থেকে আমসত্ব ভরভর করে বের করে দিত। আচ্ছা আমাকে একটা কথা বলো, ক্যারিমিনাটি এমন কটা ভিডিও বানিয়েছে যেখানে মেয়েদের বডি পার্ট নিয়ে কথা বলেছে? হ্যাঁ খিস্তি দাও, তাতে কোনো বাধা নেই, বাট সেন্স অফ হিউমারটা তো লাগবে রে বাবা, নাকি? তুমি মানো আর নাই মানো, তোমার মধ্যে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নেই, তার প্রমাণও দিয়ে দিচ্ছি। এই কথাটা তুমি নিজেই বলেছো যে আমি অন্যরকম কন্টেন্ট ট্রাই করেছি, বাট মানুষ সেসব দেখে না। আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করি, কিন্তু ডিমোটিভেট হয়ে যাই যখন ভিউজ আসে না, কারণ অডিয়েন্স ওইটা আমার থেকে চাইছে না। অডিয়েন্স আমার থেকে ওই ডাবল মিনিং জোকস, ওই ডাবল মিনিং রোস্টিং এটাই চায়। আর এইসব ভিডিওগুলো দেখার একটাই কারণ, সেটা হলো ভালগারিটি। প্রহ্লাদ দা, আমি তোমাকে দাদা ভেবে বলছি, একবার ডিপলি ভেবে দেখো, 1 মিলিয়ন প্লাসের একটা চ্যানেল যেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজেকে সহ বাংলা তথা পুরো ভারতবর্ষকে আর বাকি দেশগুলোর সামনে রিপ্রেজেন্ট করছো, সেখানে এই ধরনের কন্টেন্ট মানে কোনো সেন্স হয়? এমন ভাবে দিদি রিয়াকশন দিচ্ছে যেন মুখে ফুচকা নয়, জনি সিন্সের কাঁচকলা ঢোকাচ্ছে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। কি ভাই ভিপিএন ডাউনলোড করে দুষ্টু ওয়েবসাইটে ঢুকতে কষ্ট হয়? এই জন্য এই মাসিকে দেখেই নাড়িয়ে নাও, কারণ বৌদিরাই হলো রোস্ট হওয়ার জন্য প্রপার খাদ্য। নতুন নতুন কন্টেন্ট ট্রাই করলে প্রথমে হয়তো ভিউজ কম আসবে, বাট সত্যি যদি ট্যালেন্ট থাকে তো ভিউজ এর কোনো অভাব হবে না। ও তুমি তো আবার মানুষ যেটা খায় সেটাই খাও। অডিয়েন্স যেটা খেতে চাচ্ছে আমি সেটাই খাওয়া। একটা সত্যি কথা বলবো, মানুষের কথা তুমি একদমই ভাবো না, তোমার শুধু টাকা নিয়ে মতলব। বিষাক্ত ছেলে হলো একটা আলাদাই প্রাণী, যার কন্টেন্টটাই হলো রোস্ট করা, অন্যদের নিয়ে মজা খিল্লি করা। সেটা যদি তারই সাথে হয়, সে বমি করে ফেলে। যেই তুমি রোস্ট করবে অমনি স্ট্রাইক মেরে দেবে। 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, মনিটাইজেশন অন হয়, অ্যাড চলতে শুরু করে। প্রত্যেকটা ভিডিওতে 10,000, 20,000, 5 লাখ, 3 মিলিয়ন, 1 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন মিলিয়নে ভিউজ আসছিল। ঠিক সেই সময় আমাদের বিষাক্ত দাদাই তার নিজের উপরে একটা মানে অত্যাধিক সত্য ভিডিও দেখার পর সহ্য করতে না পারে, বাস স্ট্রাইক মেরে দিল।
তার দাবি সে নাকি তার বাড়ির লোক বাবা মা তুলে গালি দেয় তাই স্ট্রাইক দেয়। বলি তাহলে এটা কি? 10 টাকা দেবো নাচবে? আরে আমাকে কেন ফ্রিতে 10 টাকা দেবে? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে 10 টাকা দিয়ে বলো যে আমি হাততালি দিচ্ছি আর তোমরা দুজন নাচো। আর এটা কি? এই যে আরেকটা পশ্চিমবঙ্গের পাগল, মানে কাঁচা বাদাম খেতে খেতে মানুষটার মাথা পুরো গেছে। সামান্য তোমার একজন সাবস্ক্রাইবার মজা করে একটা কথা বললো, তুমি তার বাবা মাকে মধ্যখান থেকে জড়িয়ে দিলে। পরেরটা ভুবন বাধ্যকর, তোমার বাবার বয়স্ক একটা মানুষ, তুমি ডাইরেক্টলি তাকে পাগল বলছো। আমি অডিয়েন্সদের জিজ্ঞাসা করছি, এটা কি পার্সোনাল অ্যাটাক নয়? মানে মানুষকে ম্যানিপুলেট করার জন্য যাই তাই কথা বলে মাইন্ড ওয়াশ করছো। এর ফলে শুধু অডিয়েন্স না, আপকামিং ক্রিয়েটার গুলো বৌদিবাজি ছাড়া আর নতুন কিছু করছেন না। এইভাবে চুপ করে আর কতদিন অন্ধকার কুটিরে বসে মুজরা দেখবে? এখান থেকে বেরাতে হবে তো নাকি? সময় চলে এসেছে সব ধ্বংস করার। #এন্ড বৌদিবাজি, এটা এই যুদ্ধের জ্যাভলিন, যেটা ছোড়ার দায়িত্ব তোমাদের। বাংলার ছোট বড় সব ক্রিয়েটারদের ভিডিওর কমেন্ট বক্সে এই হ্যাশট্যাগটা স্প্যাম করে দাও। বঙ্গাই থেকে শুরু করে সিনেমা, BMS, রাহুল দে, বাংলার প্রতিটা ইউটিউবার সবাই যেন এই বিষয়ে মুখ খুলে। বাই দা ওয়ে, আজকের ভিডিওটা এতটাই। এই তো সবে শুরু, এটা হলো ঈশান ঝড়।